চ্যালেঞ্জিং অর্থনৈতিক বাস্তবতায় 2026-27 অর্থবছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তারা বলছেন, এসব লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কার্যকর সংস্কার, সুশাসন এবং শক্তিশালী বাস্তবায়ন সক্ষমতা। রিপোর্ট দিনার সুলতানার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। লক্ষ্য, অর্থনীতিকে আবারও প্রবৃদ্ধির পথে ফেরানো, মূল্যস্ফীতি কমানো এবং কর্মসংস্থান বাড়ানো। অর্থনীতিবিদরা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো খাতগুলোতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগকারী আছে, এই বিনিয়োগকারীদের জন্য এবার কিন্তু অনেক কিছু, যেমন কর ছাড় থেকে আরম্ভ করে বিনিয়োগ যাতে সহযোগীকরণ হয়, অনেক পদক্ষেপ কিন্তু এই বাজেটের মধ্যে নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য প্রায় 60টি মতো ভোগ্য পণ্যের উপর কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে। অনেক ইনিশিয়েটিভ নেওয়া আছে, সরকার 10টা অগ্রাধিকার খাত দিয়ে শুরু করেছে, কিন্তু এই ইনিশিয়েটিভগুলো তখনই সফলতার মুখ দেখবে যখন সেটা বাস্তবায়ন হবে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ নজর দিতে হবে। তাদের মতে ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কার বাস্তবায়নই হবে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারের মূল শর্ত। বাজেটকে সামনে রেখে অনেক সময় কিন্তু মূল্যস্ফীতি উস্কে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় অনেক মধ্যস্বত্বভোগীদের দিক থেকে। সেই জায়গাটাতে সাবধান থাকতে হবে এবং সেই জায়গাটাতে যেটা দেখা জরুরি সেটা হচ্ছে যে বাজেটের আকার বাড়লে সেটা যেন আবার মূল্যস্ফীতিটা যেন না বাড়ে, তাহলে কিন্তু বাজেটের সুফল সাধারণ মানুষ পাবে না। রাজস্ব আদায়কে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। কারণ বাংলাদেশে কর জিডিপির অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। তাই শুধু কর হার বাড়ানো নয়, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং করজাল সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে রেভিনিউ মোবিলাইজেশন। যদিও একটা প্রায় 7 লাখ কোটি টাকার মতো রেভিনিউকে টার্গেট করা হয়েছে, এনবিআরকে 6 লাখ কোটি টাকার মতো টার্গেট দিয়েছে, কিন্তু এইটার জন্য যে রিফর্ম দরকার, যে সংস্কার দরকার, যে এন্ড টু এন্ড আপনার অটোমেশন দরকার, তো সেই জায়গাটা কিন্তু আসলে বড় ধরনেরও বিনিয়োগ লাগবে। যদি কর ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন আনা হয়, কর জালটাকে যদি আরও বাড়ানো হয় এবং এর পাশাপাশি কর জালের মধ্যে আয়করের ক্ষেত্রে এবং অতি ধনীদের আয়করের উপরে যদি গুরুত্বটা বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু বাজেট ফলপ্রসূ হবে। সঠিক পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে মিড টার্ম যদি একটা পরিবীক্ষণ করা হয়, মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে বাজেটের বাস্তবায়নটা আরও বেশি আমরা দেখব। অর্থনীতিবিদদের মতে বড় বাজেটের চেয়েও বড় প্রশ্ন সংস্কার, সুশাসন এবং বাস্তবায়নে সরকার কতটা সফল হয়। সেই উত্তরই নির্ধারণ করবে প্রস্তাবিত বাজেটটি কতটা জনবান্ধব। দিনার সুলতানা, বিটিভি নিউজ।